নমস্কার। আজকে আমি একটা প্রায় অসম্ভব বনসাইয়ের কথা দেখাচ্ছি। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ষজীবী গাছ আছে, বিশেষ করে ফ্লাওয়ার প্ল্যান্ট। তার মধ্যে যেমন একটা অপরাজিতা, তেমন আরেকটা সন্ধ্যামণি বা সন্ধ্যা মালতী। এই কয়েকদিন আগে পর্যন্ত ফুল দিয়েছে, মোটামুটি মাস 1-1.5 মাস হলো পাতাগুলো ঝরে গেছে। এবার আবার শুরু হয়ে যাচ্ছে গ্রো হওয়ার সময়। এই যে দেখছেন, এই 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 ভালো করে লক্ষ্য করুন, এখন কলি বেরোতে শুরু করেছে। এইটার একটা বড় কলি আছে, আর বোধহয় 1-2টো বড় কলি আছে, সবগুলো এখনো কলিগুলো বড় হয়নি। বুঝতে পারছেন, এই উপরের অংশটা শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি কিন্তু ভাঙতে চাই না এই কারণে কি, কোনো কোনো ব্রাঞ্চ যদি জীবিত থাকে তাহলে তার উপর থেকে কলি বেরোবে, তাই আমি নিজের থেকে ভাঙতে চাই না, ও অটোমেটিক্যালি খসে যাবে শুকিয়ে গেল। এটাতে দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে 3 বছরের গাছ। এই বছরটা নিয়ে 3 বছরে পা দিল। এটা ঠিক একই জিনিস। এইটা দেখুন, কলি বেরিয়ে এসছে, এটাও 3 বছরে পা দিল। এটা দেখুন, এটা তুলনামূলক বড় এবং মোটা। এদের মা গাছ এটা, এটার বয়স হলো 4 বছর। এই জায়গায় খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা কলি বেরোতে শুরু করেছে। এই যে এই জায়গায় এবার বেরিয়ে যাবে। এখানে একটা বেরোচ্ছে, এইরকম। এটা দেখুন, এটা 3 বছরের গাছ। দেখছেন, একটা পর্ব কিন্তু রয়ে গেছে। এখানে কলি বেরোচ্ছে মানে এই পর্বটা এবারে রয়ে গেল। এটা হয়তো দেখতে একটা আলাদা গেট আপ হবে। এইগুলো খুব সুন্দর। এই গাছগুলোকে আজকে আমি রিপোর্ট করব। আমি একটা গাছকে রিপোর্ট করে দেখাবো, বাকিগুলো আমি করে নেব। কেন, একটাকে দেখালে আমরা বুঝতে পারবেন। এইটাকে আমি রিপোর্টিং করব। এইগুলো আমার 1 বছর পর পর রিপোর্টিং করি। এগুলো কিন্তু বনসাই সয়েল, মানে বেশিরভাগ অংশটাই আছে ছোট ছোট কাঁকড় এবং পাথরের দানা। এবার খুব আস্তে আস্তে গাছটাকে তুলতে হবে। এর রুট খুব বেশি থাকে না, তবু যেটুকু আছে সেগুলো যেন ছিঁড়ে না যায়। আমি পুরোনো গাছটা নিলাম, কারণ ওগুলো তো এর থেকে আরেকটু সহজসাধ্য হবে করা। খুব অল্প রুট নিয়ে এরা বেঁচে রয়েছে। দেখুন, অল্প কয়টি, তবে এর বেশি, যেহেতু রুট খুব কম সেহেতু বেশি এগুলো কাটাকুটি করা চলবে না। এগুলো এর মধ্যে এইভাবে রেখে দিতে হবে। বনসাই সয়েল আমি দেখাই, আমি আলাদা করে রেখেছি। এই যে ছোট 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 পাথরের দানা আছে, প্রচুর পাথরের দানাটাই আছে। তার সঙ্গে 25% ওই যেটা আমি সবসময় ব্যবহার করি, পাতা পচা সারটা। মেনলি পাতা পচা ডাস্ট, তার সঙ্গে অল্প স্যান্ড দিতে পারেন, নচেত দেওয়ার দরকার নেই। তবে এতে আমি কিন্তু মাটি ব্যবহার করি না। এটার মধ্যে আমি কিন্তু সার, কোনো ফার্টিলাইজার মিক্স করিনি। এটা দেখছেন, এটা আমার ভার্মি কম্পোস্ট। এখন ভার্মি কম্পোস্ট কিনতে পাওয়া যায়, ফার্টিলাইজার কোম্পানিগুলো তৈরি করছে সেই জাতীয় ভার্মি কম্পোস্ট। দেখছেন দানা দানা আছে, ডিএপি বা এই জাতীয় কিছু এনপিকে নয়, কিন্তু এটা ভার্মি কম্পোস্ট। একদম হালকা কালো, দেখছেন রংটা কালো, মানে সে কালোও নয়, ঠিক একটা মেটে মেটে টাইপের রং। এই ভার্মি কম্পোস্টটা হাফ কাপ মতো এর সঙ্গে মিশিয়ে দেবো। এরপর ওতে খাবার হিসেবে এনপিকে দানা যদি দেওয়া হয়, এক একটা গাছে করে 5-6টা করে দানা 7-8 দিন অন্তর দেওয়া যেতে পারে। নচেত সব থেকে ভালো হচ্ছে এনপিকে, ব্যালেন্স এনপিকেটা স্প্রে করে দেওয়া। যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে 1 বছর বা 6 মাসে কমসে কম পুরনো গোবর সার, কাউ ডাং ডাস্ট করে মিশিয়ে দেবেন। এই খোলা ভাঙাটা, এই যে নিচের হোলটায় দেখছেন বড় হোল আছে, খোলা ভাঙাটা কাউ দিয়ে দেবো, ব্যাস। আর কোনো কাঁকড় বা পাথর দেওয়ার দরকার নেই। এইটাই যেটা এখনই তৈরি করলাম, দেখালাম, অল্প প্রথমে বিছিয়ে দেবো।
যেহেতু এর অনেক ধরনের রুট আছে, এবার আপনাকে ঠিক করতে হবে গাছটাকে আমি কিভাবে রাখলে দেখতে ভালো লাগবে। যদি এইভাবে রাখলে ভালো লাগে না, যেভাবে ছিল সেটাই ঠিক ছিল এইভাবে, তাহলে এইভাবে আস্তে আস্তে এই রুটগুলো ভেতরেই থেকে যাবে কোনো রকম। বেশ, এই মোটামুটি যতটা ছিল অতটাই নিচেতে যেন না ঠিকে যায় সেইভাবে রেখে আস্তে আস্তে সারগুলো, এই মিডিয়াটা বা সয়েলটাকে দিতে থাকবে। দেখছেন চারিদিকে সমান রেখে মোটামুটি একটা পজিশন রেখে এটাকে আমি পটে বসিয়ে দিলাম। যেহেতু বনসাই সয়েল একটু টাইট করে দেওয়া ভালো, তাহলে গাছটা নড়বে না। কারণ এরপরে তো ধরুন গাছটার এই না হলে উল্টো দিকে করে দেবেন ঠেসে, তাহলে কি হবে, টাইট হয়ে যাবে। উল্টো দিকটা একটা সমতল থাকে। এটা কিন্তু কাঠের, যেটা দিয়ে খুঁচে খুঁচে টাইট করছি এটা কাঠের। যাই হোক, পরবর্তীকালে এর আপডেট দিতে থাকবো নিয়মিত, ফুল টুল হলে অবশ্যই দেবো।